রাখতে হবে, স্বস্তি দেওয়া যাবে না। খালি আক্রমণ, খালি আক্রমণ। এমন ভাবে করতে হবে যাতে গোপাল বুঝতে না পারে যে আমরা এর পিছনে আছি, বুঝলি? আক্রমণের বিষয়টা কি নিয়ে হবে? ওই ব্যাপারটা আমাদের আগে ভাবতে হবে। তা কি ভেবেছেন, কি ঠিক করলেন? শোন, কেমন ভেবেছি? খুব ভালো ভেবেছেন। কাল সকালে শোন, কাল সকালে গোপাল যখন রাজসভাতে যাবে ঠিক তখনই এই কাজটা করতে হবে। রে, পারবি তো? পারবি? এর চেয়ে কত শক্ত শক্ত কাজ করেছি, এটা পারবো না? কি যে বলেন না মন্ত্রী মশাই। তাহলে কাল সকালে। একটু উপর হাত করুন না মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, করছি করছি করছি। তোদের দেবো না তো আর কাদের দেবো? তোরাই তো আমার আশা ভরসা। তোদের ভরসাতেই তো গোপালকে বিব্রত করার এই কঠিন কাজে ব্রতী হয়েছি। এই নে, এইটা রাখ, শেষ হলে বলবি। হ্যাঁ, আবার দেবো, লজ্জা করিস না। বাবা, মন্ত্রী মশাইয়ের কি লীলা! এই যে দেখি জলে ভাসে শিলা। ঠিক আছে মন্ত্রী মশাই, তাহলে কাল সকালে আমাদের কাজ শুরু হবে। তাহলে এখন আমি আসি। যাবার আগে আরেকবার বলে যাই, গোপাল কিন্তু খুব চালাক, অসম্ভব বুদ্ধিমান। ও যেন কিছুতেই বুঝতে না পারে, কেমন? পারবে না, নিশ্চিন্ত থাকুন। গিন্নি, দাও গো, ভাত দাও, ভাত দাও। আজ রাজসভায় মেলা কাজ গো। মহারাজ সবাইকে একটু তাড়াতাড়ি যেতে বলেছেন। এই নাও নাও, আমি একেবারে তৈরি। নাও নাও নাও, গরম ভাত, আলু ভাতে, আর সেই সঙ্গে গাওয়া ঘি, সাথে সন্ধক লবণ গো। আর এই গন্ধরাজ লেবু ভালো করে চটকে মুখে তুলে দাও। হ্যাঁ, আহ, খিদে বেড়ে গেল গো গিন্নি। মন দিয়ে খাও। ইস, মাগো কি দুর্গন্ধ! বাবা, চোখে ঢুকে গেছে রে। উফ, কি চলছে রে বাবা? সামনে একটা পুকুর আছে, যাই চোখটা আগে পরিষ্কার করি। ঘটা, এই সুযোগে চল নেমে যাই, আশেপাশে কেউ নেই। মুখ বলেছিস। কি হলো? হ্যাঁ, কি গো গোপাল দাদা, কি হলো গো? ওই বড় গাছের তলা দিয়ে যখন যাচ্ছি, এই গাছের উপর থেকে কে যেন পাক ঢেলে দিল, চোখে পড়লো, চোখ জ্বলতে লাগলো। গাছের ওপর থেকে পাক, তার চোখ ব্যাপার। আচ্ছা, কার কাজ কিছু আন্দাজ করতে পারছো? আচ্ছা, না দেখে কি করে বলি বলো তো ভোলা ভাই? আজ যে কি হবে! মহারাজ আজ সবাইকে তাড়াতাড়ি আসতে বলেছিলেন, এখন আবার আমাকে বাড়ি যেতে হবে। শুকনো কাপড় পরে তারপর আসতে হবে। গাছের ওপর থেকে পাক, তার চোখ। ওহ, গোপাল এখনো এলো না। কাল পই পই করে বলেছিলাম আজ খুব গুরুত্বপূর্ণ বৈঠক আছে, সবাই একটু তাড়াতাড়ি এসো। গোপাল কবে কথা রেখেছে মহারাজ? গোপাল তো নিজের মতেই চলে। মহারাজের অত্যধিক স্নেহের প্রভাব। অত্যধিক ভালোবাসলে তার প্রতিদান এইভাবেই পেতে হয়। না না, আর কোনো ক্ষমা নয়, আর কোনো দুর্বলতা নয়। এবার খুব কঠিন হতে হবে। এক ঢিলে দুই পাখি। আপনি পারবেন না মহারাজ। গোপাল আপনার মনে এমন একটা প্রভাব বিস্তার করে রয়েছে যে আপনি কিছুতেই ওর প্রতি নরম হতেই পারবেন না। দেখো আমি পারি কিনা। গোপালকে আগে আসতে দাও, তারপর দেখো। মন্ত্রী মশাই মহারাজকে উস্কাচ্ছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওই তো গোপাল আসছে। গোপাল, আজ সবাইকে মহারাজ একটু তাড়াতাড়ি ডেকেছিলেন, তোমার মনে আছে নিশ্চয়ই? আছে মন্ত্রী মশাই। তবে আজই কেন তোমার দেরি হলো? তুমি কি ইচ্ছে করে দেরি করে এলে? তুমি কি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ গোপাল? আমাকে অসম্মান করছো? না মহারাজ, আপনি ভুল ভাবছেন। আপনাকে অসম্মান করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না মহারাজ। স্বপ্নেও ভাবতে পারো না, কিন্তু তুমি তো মহারাজের কথা অমান্য করে সেটাই প্রমাণ করেছো গোপাল। দেরি হওয়ার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। কি হয়েছে গোপালের কাছে জানাটা উচিত। কি বলেন মহারাজ? হ্যাঁ, বিজ্ঞানী ঠিক বলেছে। বলো গোপাল,
আজ কেন দেরি হলো? আমি ঠিক সময় রাজসভায় ঢুকে যেতাম, কিন্তু কিন্তু কি কিন্তু? আসলে মহারাজ, আমি রাস্তা দিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আসছিলাম, তা হঠাৎ গাছের উপর থেকে কে যেন আমার মাথার উপর এক গাদা পাক ফেলে দিল। গাছের ওপর থেকে পাক কে ফেলে দিল? সেটাই তো দেখতে পাইনি। এই পাক চোখে নাকে ঢুকে অস্থির কাণ্ড, তাই তো পোশাক বদলে তারপর এলাম। গাছের ওপর থেকে পাক? হি, খুব কি বিশ্বাস্য লাগছে মহারাজ? প্রথম কথা, গাছের ওপর থেকে পাক ঢালবে কে? গোপাল, তোমার কথায় কোনো যুক্তি নেই, যুক্তিহীন কথা। এটা তোমার দেরি হওয়ার অজুহাত। না মহারাজ, বিশ্বাস করুন। দুঃখিত গোপাল, তোমাকে আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। আর তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে এই ধরনের মিথ্যে কথা বললে তোমার শাস্তি হবে, হয়তো এই রাজ্য থেকে বহিষ্কারও করতে হতে পারে। এক ঢিলে তিন পাখি, কি আনন্দ! হ্যাঁ, এই সেই গাছ। এর নিচ দিয়েই আসার সময় আমার মাথায় কেউ পাক ঢেলে দেয়। গাছের ওপর থেকে পাক? ওই মা, গাছের ওপর ভূত নেই তো? ধুর, এ কি সব উল্টো পাল্টা বলছো? ভূত বলে কিছু নেই, এ নিশ্চয়ই কোনো মানুষের কাজ। ঠিক আছে গোপাল, তোমার কোনো চিন্তা নেই, আমি এইখানে বিশেষ পাহারার ব্যবস্থা করছি। হ্যাঁ, ঘটা, ওই দেখ, গোপাল তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তদন্ত করতে এসেছে। কি মনে হচ্ছে বলতো? যাই মনে হোক, কাল অন্য জায়গা থেকে গোপালকে আক্রমণ করব। সেনাপতি যখন এসেছে তখন নিশ্চয়ই এইখানে কোনো রক্ষীকে রাখবে। বটা, তোর কি বুদ্ধি রে? হ্যাঁ, দূর থেকে দেখেই কেমন বুঝে গেলি? সত্যি? একটু লুকিয়ে দেখি কি করে। এখান থেকে তো শোনা যাচ্ছে না, দেখে আন্দাজ করব। কাল থেকে এইখানে দুজন রক্ষীকে মোতায়েন করে দেব, তারা লুকিয়ে থাকবে। কাল থেকে থাকবে রক্ষী গাছের তলায়, দেখি কে পাক ফেলে ছুটে পালায়। চলো। আজ খুব মজা হয়েছে, বুঝলি? খুব মজা হয়েছে। তোরা খুব ভালো কাজ করেছিস, খুব ভালো। আশা করি কেউ কিছু বুঝতে পারেনি। বুঝবে কি করে? আমরা অন্ধকার থাকতে থাকতে ওই গন্ধওয়ালা পাঁক নিয়ে গাছে উঠে গেছি, তারপরে কাপড় বেঁধে গোপালের জন্য অপেক্ষা করেছি। তার মানে কতটা কষ্ট করেছি ভাবুন। ঠিক ঠিক, তোরা যা খাচ্ছিস তোদের তুলনা হয় না। তাহলে আমাদের পারিশ্রমিকটা একটু বাড়িয়ে দেওয়া যায় না? শেয়ার বলতে তোদের জন্য তো আমার সব কিছু তৈরি আছে। কষ্ট করবি আর কেষ্ট মিলবে না, তা কি হয়? এই নে, এতে 30টা মোহর আছে। মন্ত্রী মশাইয়ের জয় হোক। কাল কি ভাবছিস? কাল কি ভাবছিস? কাল আমরা জায়গা পাল্টাবো। আজ বিকেলে দেখলাম ওই গাছের তলায় সেনাপতিকে নিয়ে গোপাল তদন্ত করতে এসেছে, সাথে সাথে ছকে নিয়েছি কাল অন্য জায়গা থেকে আক্রমণ হবে। কাল কি ভাবছিস? কাল গোপালের মাথায় সিংহ যাবে, টিং 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 টিং। ও, গুলতি ছুঁড়ে গোপালের মাথায় সিংহ জিয়ে দিবি? বাবা 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 বাবা, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এইভাবে, বুঝলি, এইভাবে গোপালের পিছনে লেগে থাক। গোপাল বাধ্য হয়ে কৃষ্ণনগর ছেড়ে পালাবে। আগে আগে দেখুন কি হয়, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আপনার শত্রু বিনাশ হবেই হবে। এই বটা, খুব মশা কামড়াচ্ছে, সেই ভোর রাত থেকে সহ্য করছি। 30টা মোহর পেয়েছিস, এখন চুপ করে মুখ বুজে মশার কামড় খা। সে তো খাচ্ছি। গোপাল আসছে, তৈরি হয়ে নে। আজ আর কোনো চাপ নেই, সেনাপতি রক্ষী মোতায়েন করে রেখেছে। এবার শুধু জানতে হবে কে কোন উদ্দেশ্যে আমার গায়ে পাক ফেলেছে, ও আমি ঠিক বার করে নেব। লক্ষ্য স্থির কর। করলাম। নিয়ে এবার ছড়। ওরে বাবা রে, মাথাটা গেল রে। উফ, মাথাটা ভন ভন করে ঘুরছে। ওরে বাবা, চোখে কিছু দেখতে পাচ্ছি না। ও মা গো, ও মা।
চল, এই সুযোগ। গোপাল অজ্ঞান হয়ে পড়ে আছে, কেউ দেখবার নেই। চল। এই ওখানে কে শুয়ে? মনে হচ্ছে তো গোপাল দাদা। গোপাল দাদার আবার কি হলো? ওই রকম ভাবে শুয়ে আছে কেন? দেখি তো, গিয়ে দেখি তো এগিয়ে। গোপাল দাদা, আরে ও গোপাল দাদা, এইভাবে শুয়ে আছো কেন গো? আহ, আহ, আমি কোথায়? তুমি তো রাস্তায় পড়ে আছো গোপাল দাদা, কি হয়েছিল বলো তো? কিছু বুঝতে পারছি না গো ভোলা। যাচ্ছিলাম, হঠাৎ করে মাথায় কে যেন